এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকরের মহিলা ডাক্তারের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবার জোকা ইএসআই হাসপাতালে দেখা গেল বিক্ষোভে নামলেন ডাক্তার থেকে পড়ুয়া সকলেই। ঠাকুরপুকুর জোকা ইএসআই হসপিটাল থেকে ডাক্তার, নার্স, সিস্টার, পড়ুয়া সবাই মিলে এই মিছিলে অংশ নিয়ে জোকা ইএসআই থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিলে হাঁটলেন। আজকে যে আরজিকরে যে ঘটনাটা কি বলবেন? দেখুন, আমি একটি বিভাগীয় প্রধান, কিন্তু যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে একজন ডাক্তারি ছাত্র এবং ডাক্তারের উপর কোনো মতে মেনে নেওয়া যায় না এবং তার তীব্র প্রতিবাদ চাইছি। আমরা চাইছি যে আসল দোষী খুব দ্রুত ধরা পড়ুক এবং তিনি জাস্টিস পাক। আমরা সেই জন্য সমস্ত জুনিয়র ডাক্তার, পিজিটি প্রত্যেকের এই আন্দোলনকে আমরা সমর্থন করছি এবং যাতে মৃতার আত্মীয়দের সম্পূর্ণভাবে সমবেদনা জানাচ্ছি এবং যাতে এইটা খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং তিনি যেন সঠিকভাবে বিচার পান, সেটাই আমরা আবেদন রাখছি মাননীয় বিচারপতিদের কাছে এবং রাজ্য সরকারের কাছে। আর হসপিটালে কি চিকিৎসা ব্যবস্থা কি কোনো বন্ধ আছে না চলছে? না, আমাদের সেবা চলছে, এখানে চিকিৎসকরা চলছে, যারা বাকি ফ্যাকাল্টি সিনিয়র ডাক্তার তারা রোগী দেখছেন এবং জুনিয়র ডাক্তারদের এই সমর্থনকেও আমরা পাশে রাখছি, কারণ এটা একটা প্রচণ্ড মানবিক ব্যাপার যেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। সবাই আমরা ডাক্তার ফ্যাকাল্টিতে একসাথে রয়েছি। এবং আপনার নামটা তো? ডাক্তার জয়ন্ত। তোমরা গতকাল ক্যান্ডেল মিছিল করেছো এবং বিক্ষোভ দেখাচ্ছ, আরজিকরেও গেছো, কি বলবে? আরজিকরে যে জঘন্য একটা ঘটনা ঘটে গেছে সেটার প্রতিবাদ হিসাবে আমরা কালকে ক্যান্ডেল মার্চ করেছি। আজকে আমরা প্রোটেস্ট মার্চে আজকে বেহালা চৌরাস্তা অব্দি যাচ্ছি। তারপরে কলেজ স্কোয়ার থেকেও আর একটা মার্চ আছে, যেটা প্যান বেঙ্গল যে কলেজগুলো আছে তারা মার্চ করবে টুয়ার্ডস আরজিকর। এখন আমাদের দাবিগুলো এখনও খুবই ক্লিয়ার, ইট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে শুধুমাত্র সন্দীপ ঘোষের পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের দাবি ছিল না। আমাদের দাবি হচ্ছে গিয়ে জাস্টিস মানে যেটা পোস্টমর্টেম রিপোর্ট, এখন অবধি পোস্টমর্টেম রিপোর্টকে পাবলিশ করা হয়নি। তারপরে হচ্ছে গিয়ে যারা কালপ্রিট, এই যে ইনজুরিগুলো ঘটেছে এটা একমাত্র একটা মানুষ ঘটায়নি, এটা কিন্তু 2 থেকে 3 জনা জড়িত আছে। আর এই যে এত লুকানোর প্রচেষ্টা করছে সরকার, এত লুকানোর প্রচেষ্টা করছে, যদি একটা সিভিক ভলেন্টিয়ারকেই ধরতে হতো তাহলে এত চিল্লামিল্লি, এত চিৎকার, এত আন্দোলন এগুলোর প্রয়োজন হতো না। যদি আজকে যারা ওয়েল কানেক্টেড মানুষজন যদি এইগুলো না করে থাকতো, পলিটিক্যালি মোটিভেটেড লোকজন যদি না করে থাকতো, আমার মনে হয় না সন্দীপ ঘোষ এত দেরি করতো এসে প্রিন্সিপাল মানে নিজের ঘরে না বসে সে নিজে এসে বলতো যে আমি দাঁড়িয়ে থেকে আমি তদন্ত করব আর এটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হবে। এইগুলো আমরা প্রথম থেকেই দেখেছি। পুলিশও বলেছে যে ওটা হচ্ছে গিয়ে একটা সুইসাইড। তারপরে আরও নানা রকম বিবৃতি এসছে যে আমার যে বোনটা যে ধর্ষিতা হয়েছে সে নাকি মদ্যপ অবস্থায় ছিল, সে নাকি সাইকোটিক ছিল। এই সব জিনিসগুলো আমরা মেনে নিচ্ছি না। আর হচ্ছে গিয়ে এর যে তদন্ত, যেটা ময়না তদন্ত হয়েছে
সেটার রিপোর্ট আমাদের দ্রুতভাবে দরকার। আর হচ্ছে গিয়ে কালপ্রিটস যারা আছে তাদেরকে চিহ্নিত করা আর মানে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আর তার সাথে সাথে তো স্পন্টেনিয়াস যে দাবিগুলো আছে ওইগুলো থাকবেই, যেরকম সিকিউরিটি ইস্যুস, তারপরে টয়লেট থানায় যেগুলো আছে ওগুলো থাকবে। কিন্তু মেন দাবি আমাদের এখন অবধি এগুলোই আছে, শুধুমাত্র সন্দীপ ঘোষের পদত্যাগ আর তারপরে সে অন্য জায়গায় গিয়ে একটা জয়েন করে বসবে, তারপরে একটা দ্বিতীয় আরজিকর তৈরি হবে, সেটা আমরা হতে দেবো না। আচ্ছা, হসপিটালে কি পরিষেবা চলছে? না, হসপিটালে হচ্ছে আমরা এমার্জেন্সি আর লেবার রুম এই দুটো পরিষেবা চলছে, আদারওয়াইজ আমরা সবাই পেন ডাউনে আছি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ডক্টর সৌনক ঘোষ, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের 3rd ইয়ার পিজিটি। অ্যাসোসিয়েশন থেকে আমি নার্সেস অ্যাসোসিয়েশন থেকে জেনারেল সেক্রেটারি লক্ষ্মী বিশ্বাস বলছি। আমরা শুধু জোকা ইএসআই নার্সেস অ্যাসোসিয়েশন নয়, অল ওভার ইন্ডিয়াতে আমাদের যতগুলো অ্যাসোসিয়েশন আছে এবং আমরা সবাই নার্সেস ফেডারেশন থেকে এটার এগেনস্টে আমরা লড়াই করব। এটা আজকে একজন পিজিটির সাথে হয়েছে, কাল এটা হতে পারে অন্য যে কোনো মেডিকেল টিমের যে কোনো ফিমেল পার্সনের সাথে। সেই জন্য এই যুদ্ধ আমাদের চলবে। আমরা প্রোটেস্ট প্রোগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না দোষী আমাদের ধরা পড়ছে এবং এটার একটা ট্রান্সপারেন্সি, এই কেসের আমরা ট্রান্সপারেন্সি চাই এবং দোষী যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমরা এই প্রোটেস্ট প্রোগ্রাম চালিয়ে যাব। হসপিটালে পরিষেবা চলছে? হসপিটালের এমার্জেন্সি পরিষেবা আমরা বন্ধ করিনি, আমরা ওয়ার্ডে এখনও ডিউটিতে রয়েছি। ইন্টার্ন পিজিটি তারা এই প্রোগ্রামে রয়েছে। আমরা ওয়ার্ডে পেশেন্ট যাতে কেয়ার হ্যাম্পার না হয়, আমরা ওখানে যেহেতু আমাদের ম্যান পাওয়ার কমে গেছে, আমরা ওখানে চেষ্টা করছি আমাদের পরিষেবা একদম ঠিকঠাক রেখে বজায় রেখে চলার মতো। এমার্জেন্সি পরিষেবা হ্যাম্পার হয়নি। আপনার নাম? হ্যাঁ বলুন। আপনার নাম? লক্ষ্মী বিশ্বাস, জেনারেল সেক্রেটারি নার্সিং অ্যাসোসিয়েশন।